ভোট শেষেও এড়ানো গেল না অশান্তি। ভাটপাড়ায় বিজেপির তৃণমূল সংঘর্ষে জখম এক। বিজেপির বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যামের। আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গেলেন তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন। সকাল থেকে মোটের উপর শান্ত ছিল ভোটের ভাটপাড়া। দেখা যায়নি বোমা বন্দুকের চেনা ছবি। ভোট মিটতেই তাল কাটল। শেষ বেলায় বিজেপি তৃণমূল সংঘর্ষে অশান্ত পরিস্থিতি। স্থানীয়দের দাবি, ভোট শেষের পর বুথে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী তাপস দাস। সেই সময় বিজেপির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে বিজেপি সমর্থকরা। জখম তৃণমূল কর্মীকে স্বাগত দত্ত হাসপাতালে দেখতে যান জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম। তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বচসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়। তো আমরাও খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে। আমি নিজেও গিয়েছিলাম, তো নিজে গিয়ে দেখলাম কি সব ব্যবস্থা ভাবে চলছে। পুলিশ তো আছে, কেন্দ্রীয় বাহিনীও আছে, ওরা তদন্ত করে দেখবে। ভাটপাড়ার অশান্তিতে কোনো পদক্ষেপ করবে কমিশন? চৌঠা মের আগে ভাটপাড়ার রাজনীতিতে এটা কোনো অশনি সংকেত নয় তো? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।